তো আমি এই রসমালাই দেখেন অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। দেখেন একটা গুটাও ভাঙে নাই। তো অনেক আস্তে ধীরে আমি অনেকক্ষণ লাগিয়ে সময় লাগে, আপনারা সময় নিয়ে আপনারা যদি এই রসমালাইটা তৈরি করেন আসলে খেতে দুর্দান্ত, মুখে লেগে থাকে। অনেকে বলে কুমিল্লার রসমালাই সেরা, আসলে আপনারা বাসায় যদি ট্রাই করেন বা দোকানের থেকে আরও হাতেরটা অনেক অনেক মজা হয়। আপনারা চেষ্টা করবেন অনেকক্ষণ লাগিয়ে আগে এই দুধটা জ্বালিয়ে নিতে। আর এই যে এই গুটাগুলা আস্তে ধীরে যখন আপনারা 4 কেজি দুধ হোক আর 5 কেজি দুধ হোক, ছানা যখন আপনারা ভিনিগার দিয়ে ছানাটা যখন কাটাবেন তখন এই ছানাটা ভালো করে আপনারা হাতে মতে নিতে হবে, তাও ঘি দিতে হবে। এত বেশি ঘি না, পরিমাণ মতো ঘিটা দিয়ে আপনার ভালোভাবে মতে তারপরে এই আপনারা এই ইয়াগুলা বানাবেন, আপনারা কি বলেন যায় না, গুটিগুলা বানাবেন। এই গুটিগুলা আস্তে ধীরে আস্তে আস্তে হাতে আপনারা আস্তে আস্তে করে হাতে বানাবেন, দেখবেন গুটিগুলো অনেক অনেক সুন্দর হয়। বেশি লাড়াচাড়া করলে যখন গরম থাকে বেশি লাড়াচাড়া করলে গুটিগুলা ভেঙে যেতে পারে। তো বেশি লাড়াচাড়া করা যাবে না, আস্তে আস্তে একটু লাড়া দিবেন, কিন্তু গুটিগুলা বেশি লাগতে গেলে গুটিগুলা ভেঙে যাবে। তো যখন ঠান্ডা হবে নর্মাল ফ্রিজে রেখে এই রসমালাইটা খাবেন, দেখবেন খুবই মজা, খুবই সুস্বাদু। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।